মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন করে আলোচনায় এসেছে ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-2। সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইল শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো প্রযুক্তির ইঙ্গিতও বহন করছে। ফলে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে সামরিক বিশেষজ্ঞ সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ফাত্তাহ-2। ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করছে ফাত্তাহ-2 একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ এটি আকাশে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যাওয়ার পাশাপাশি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এ কারণে প্রচলিত অনেক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে সহজে প্রতিহত করতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। এই মিসাইলের আলোচনায় আসার আরেকটি বড় কারণ হল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ফাত্তাহ-2কে অনেকেই কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে ইরান এই প্রযুক্তি দেখিয়ে প্রতিপক্ষকে একটি শক্ত বার্তা দিতে চাইছে। এছাড়া আলোচনায় এসেছে ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম। এই ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কতটা সক্ষম সেই প্রশ্নও, কারণ হাইপারসনিক অস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর গতি এবং মাঝপথে গতিপথ পরিবর্তনের ক্ষমতা, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলোর মধ্যেও এখন হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছে। রাশিয়া, চায়না এবং ইউনাইটেড স্টেট ইতোমধ্যে এই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। সেই তালিকায় ইরানের নাম যুক্ত করায় ফাত্তাহ-2 এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সামরিক আলোচনারও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সব মিলিয়ে ফাত্তাহ-2কে অনেকেই দেখছেন ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তির একটি উদাহরণ হিসেবে। এটি বাস্তবে কতটা কার্যকর তা নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় পরিষ্কার, এই মিসাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক বিশ্লেষণে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।